তোমরা কেমন আছো সবাই? বলো। ভালো আছি। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি কি? ভূমিকম্পর সময় করণীয়। ভূমিকম্প হলে আমরা কি করব আজকে আমরা জানবো, তাই না দিয়ামণি? আসো আমরা জেনে নেই ভূমিকম্প হলে আমরা কি করব আর কি করব না। এখানে কিসের ছবি আছে দেখো তো? একটা টেবিল, তাই না? ভূমিকম্প হলে আমরা টেবিলের নিচে চলে যাব, তারপরে কোনো খাট ধরে বসে থাকব, তারপরে কি করব? খোলা মাঠে গিয়ে দৌড় দিব। আমরা আস্তে আস্তে গিয়ে খোলা মাঠে দৌড় দিব, ঠিক আছে? আমাদের ভূমিকম্প হলে আমরা এগুলা করব। আচ্ছা, ভূমিকম্প হলে কি কি করব না বলো তো? ভূমিকম্প হলে আমরা লিফটে উঠব না, ঠিক আছে? তাড়াহুড়া করে দৌড় দিব না। তারপরে কি করব? জানালার কাছে দাঁড়াবো না। কি করব না? জানালার কাছে দাঁড়াবো না। ওকে, ঠিক আছে। আমাদের ভূমিকম্পের গল্প করা শেষ। গুড, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ভূমিকম্পের সময় আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি করবে। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে ঘরটা কম্পন হচ্ছে, খাট নড়ছে, এটা তাদের অনুভূতি, তারা বুঝতে পারে। কিন্তু এদিকে যে ভূমিকম্প বলে সেটা তারা জানে না। ভূমিকম্প হলে তারা কি করবে, কিভাবে তারা নিজেকে প্রোটেক্ট করবে বা কি করবে না, এটা আমি আজকে ছবির মাধ্যমে শিশুদেরকে বুঝিয়েছি। আল্লাহর রহমতে আমাদের বাচ্চাগুলা আস্তে আস্তে এগুলো বুঝতেছে। যেহেতু এখন ভূমিকম্প অনেক বেশি হচ্ছে এবং এতে তাদের সচেতনতা বাড়ানোর দরকার আছে, তাই আমি অভিভাবকদেরকে বলবো যে এরকম একটি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝাবেন যে কি করতে হবে আর কি করতে হবে না। আশা করি আপনারা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।